সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হয়েছি। সেটা হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেই ইস্যুকে কেন্দ্র করে। আমি আজকে বাসা থেকে অফিসে আসার সময় দেখলাম ঢাকার গুলশান কেন্দ্রিক যে রাস্তাগুলো আছে, বিশেষ করে মহাখালী বা এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে, এবং এটার কারণ হচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে। বিশেষ করে গুলশান লিং রোড যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু তারা বন্ধ করে রেখেছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এখন একটা বিষয় কিন্তু আলোচনার ভিতর চলে আসে, সেটা হচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই যে বিশ্ববিদ্যালয়ে চাওয়ার যে দাবি, সেই দাবিটা আসলে কতটা যৌক্তিক। আমরা দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা গত কিছুদিন ধরে কিন্তু আন্দোলনগুলো করে আসছে। এই আন্দোলনে তারা চাচ্ছে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু একাধিকবার বলা হয়েছে এই দাবির কতটুকু যৌক্তিকতা আছে সেই বিষয়টা নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষ করে আজকে তথ্য উপদেষ্টা একটি প্রোগ্রামে কিন্তু অনেকটা এরকমই হিন্টস দিয়েছেন। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের দাবি যতটা যৌক্তিক হয় সেই যৌক্তিক দাবিগুলো নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা করছে। এখন চিন্তার বিষয় হচ্ছে, যদি কথার কথা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে গভর্নমেন্ট ডিসিশন দেয়, সেক্ষেত্রে একটা জটিলতা কিন্তু তৈরি হতে পারে। যেমন তিতুমির কলেজের থেকেও কিন্তু অনেক বড় বড় কলেজ এই ঢাকা শহরে আছে। এখন তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয় করা হয়, তাহলে অন্য কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বিশ্ববিদ্যালয় দাবি তুলতে পারে। এছাড়া ঢাকার বাহিরে, যেমন আমি যদি ঢাকা কলেজের কথা বলি, তারা আন্দোলন যদি করে, সেক্ষেত্রে যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হলে আমরা কেন বিশ্ববিদ্যালয় হতে পারবো না। পাশাপাশি ঢাকার বাহিরের কথা যদি চিন্তা করি, ধরুন আমি একেবারে নর্থ বেঙ্গলের রংপুরের কারমাইকেল কলেজের কথা যদি বলি, আমি যদি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের কথা বলি, বরিশালের বিএম কলেজের কথা বলি, খুলনার বিএল কলেজের কথা বলি, যশোরের এমএম কলেজের কথা বলি, সিলেটের এমসি কলেজের কথা বলি, তারা এই প্রত্যেকটা কলেজ কিন্তু অনেক প্রাচীন এবং অনেক পুরনো কলেজ। যেমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে, হবিগঞ্জে বৃন্দাবন কলেজ আছে, এই কলেজগুলো কিন্তু অনেক পুরনো। এখন তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে দাবি করছে, যদি তাদের দেখা দেখি অন্যরাও এই একই দাবিতে চলে আসে, তাহলে কিন্তু বিষয়টা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য ঠিক কোন কোন বিষয়গুলো থাকা প্রয়োজন, সেই কলেজটিতে কী পরিমাণ রিসার্চ হয়, কী পরিমাণ ফ্যাকাল্টি আছে, সেই বিষয়গুলো চিন্তা করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দাবি করছে কিনা সেটাও কিন্তু আলোচনা করা দরকার। বিশেষ করে রংপুরের কারমাইকেল কলেজ কিন্তু অনেক বড় একটি কলেজ, সেই কলেজের অনেক শিক্ষার্থী আছে লেখাপড়া করছে। কারমাইকেল কলেজের জায়গা থেকে কিন্তু মেডিকেল কলেজ নিয়েছে বলে শুনতে পেরেছিলাম। বেগম রোকেয়া কলেজও কিন্তু কারমাইকেলের জায়গা থেকেও কিন্তু হয়েছিল। এই এত কলেজ বাংলাদেশে আছে, যেটা কিন্তু তিতুমির কলেজের থেকেও অনেক অবকাঠামোগত দিক থেকে শুরু করে অন্যান্য অনেক ডিপার্টমেন্টগত ব্যাপার দিক থেকেও কিন্তু তারা অনেকে এগিয়ে। তো তারা কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মতো বিষয়গুলো সিদ্ধান্ত পায়নি। আমার সাথে রংপুরের একজন সিনিয়র মানুষ আছেন, উনি একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। ওনার কাছ থেকে আমি জানতে চাবো, তিতুমির কলেজ যদি বিশ্ববিদ্যালয় হয়, সেক্ষেত্রে কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যদি যৌক্তিক দাবি উঠে, সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? আমি মনে করি যে কারমাইকেল আগে বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। আচ্ছা, যেমন আমি কারমাইকেলের স্টুডেন্ট। কারমাইকেলের টোটাল জমি ছিল 880 বিঘা। আচ্ছা, ক্যাডেট কলেজকে 80 বিঘা দেওয়া হয়, পরবর্তীতে থাকে 800 বিঘা। তারপরে রংপুর বিশ্ববিদ্যালয়ের কিছু দেওয়া হয়। এখনও কারমাইকেলের যে অবকাঠামো আছে, যে জায়গা আছে, সেখানে কারমাইকেল বিশ্ববিদ্যালয় হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, অনেকে বলতেছে যে তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয় করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশে আরও অনেক কলেজ আছে, অনেক বড় বড়, যাদের বিশ্ববিদ্যালয় হওয়ার সুযোগ আছে। যেমন আপনার রংপুরের কারমাইকেল কলেজের কথা বললাম, আপনার ধরেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ আছে, বরিশালের বিএম কলেজ আছে, খুলনার বিএল কলেজ আছে, সিলেটের এমসি কলেজ আছে, তাদের ভিতরে কি বিষয়টা নিয়ে কোনো আলোচনা হতে পারে? অবশ্যই হতে পারে, এটা তো যুক্তিযুক্ত। সবাই তাহলে দাবি করতে পারে, যাদের অবকাঠামো বেশি, জায়গা বেশি, স্টুডেন্ট বেশি, যাদের রেজাল্ট ভালো, তারাও তো এই দাবি করতে পারে। আচ্ছা, আমিও দাবি জানাই। আপনি কোনটা, তিতুমির কলেজ কি বিশ্ববিদ্যালয় দাবি করছেন? অবশ্যই না, তাহলে বিএম কলেজ, সিলেটের এমসি কলেজ, কারমাইকেল কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন, ওদেরকে দেওয়া উচিত। আমি এটাও বলছিলাম। অতএব দর্শক, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমার যে মেসেজটা, সেটা হচ্ছে বাংলাদেশের আরও অনেক কলেজ আছে, প্রাচীন পুরনো কলেজ আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সেই বিষয়টি মাথায় রেখে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে কি হবে না, এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত
ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হবো, হয়তো বা রাব্বানি ভাই আমাদের সাথে থাকবেন। প্রেমে ঢুকে সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকুন, আবার দেখা হবে, বাই। Bye.